হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। রাস্তা দিয়ে যাচ্ছি, তো যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। তো বর্মশাইকে বললাম, দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফুল তুলেও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে কানের সাইডে ফুল দিতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো তার জন্য আমি আবার কানের সাইডে ফুলটা দিয়েও নিয়েছি। সামনেই বান্ধবীর বাড়ি, তো সেখানে যদি আবার না যাই জেঠি তো রাগ করবে, যেহেতু জেঠির সাথে দেখা হয়ে গেছে। তো দেখো এখানে মা আর মেয়ের ছবি তুলছে আর জামাই উকি মেরে মেরে দেখছে। সত্যি কি বলবো। আর আমার বান্ধবী সঙ্গীতা, তো ওর বোন রিঙ্কিও এখন টিউশনই পড়াচ্ছে। তো আমিও চলে এসেছি এই ঘরে। আর দেখো বিছানাটা এত সুন্দর টিপটাপ করে রেখে দিয়েছে না, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো মেন যে জিনিসটার জন্য তোমাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি, চলে এসেছি আমার জেঠিমার বাড়িতে। জেঠিমা, ও জেঠিমা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ছেলে মেয়ে কোথায়? ওদেরকে নিয়ে আসিনি, এই একটুখানির জন্য আসলাম। আয় আমাদের ঘরে আয়। আয়। আরে মুরগি দেখবি, আয়। বাহ, তোমার স্কুটি রাখার জায়গাটা তো দারুণ। চল। তো এই দেখো, বেরিয়ে যাবে না, একটু ফ্যানটা চালিয়ে দেই। ফ্যান চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার এই জেঠিমা। হাওয়া লাগে, দুটো ফ্যান চলছে এখানে। জেঠিমা এত কিছু সামলিয়ে ঘরে বাইরে আবার এই মুরগিগুলো কি করে সামলাও তুমি গো? এটা 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 হচ্ছে, এটাকে বড়ান মুরগি বলে। এটা এরাও ডিম দেয়। 4 মাস 5 মাস যখন বয়স হবে, এটা খেতে খুব টেস্ট হয়। খাবার দিয়ে দিলে ভালো হতো। তো দেখো তোমরা, তো দেখো কিভাবে মেনটেন করে মুরগিদের জন্য। আবার জেঠিমা সবসময় পাখাটা কি চালাতে হয় নাকি? হ্যাঁ, সবসময় বলতে এখন তো প্রচন্ড গরম, এই রোদের জন্য, গরমের জন্য পাখাটা চালাতে হয়। শীতের সময় পাখা লাগে না। এই দেখো খাবার দিচ্ছে এখন। একটা মুরগি একটা মানুষের মতোই যত্ন করতে হয়। এর ঠান্ডা লাগলে ওষুধ আছে, আচ্ছা গরম লাগলে পাখা চালাতে হয়। শীতের সময় পর্দাগুলো ফেলতে হয়, কিন্তু যখন পর্দা ফেলবো আমাকে সচেতন থাকতে হবে যে যেন ঘরে গ্যাস না হয়ে যায়। ও, একটা মুরগির পেছনে প্রচণ্ড খাচ্ছি। আমাদের একটা মুরগি রেডি করতে যা খরচ হয়, বিক্রি করলে আমাদের সেই লাভটা হয় না। অনেকগুলো মুরগি একসঙ্গে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের যদি পয়সা দেখা যায় এটাই। চাষিরা যেরকম, চাষিদের কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, চাষিরা ফসল ফলি একসঙ্গে বাজারে বিক্রি করে, কত টাকা হয়তো দেখতে পায়। সেই টাকাটা কিন্তু ওদের আবার সার, জল, বীজ এগুলোতে শেষ হয়ে যাচ্ছে। এরকমই আমাদের মুরগির ব্যবসাটা। তাই কি কি খাবার দাও? এই খাবার দিয়েছি, খাবার দিয়েছি, এ সবাই খাচ্ছে। এগুলো ফাঁকা রয়েছে, প্রত্যেকটা ট্রেতে আমাদের খাবার ভর্তি করে দিতে হবে। তো দেখো বন্ধুরা তোমরা, আর এই যে এখানে জলটা অটোমেটিক, ওই পাইপ সিস্টেম করা আছে, ট্যাঙ্কিতে জল আছে, জলটা অটোমেটিক করতে থাকে। আচ্ছা, প্রত্যেক দিন আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে আবার নতুন করে দিই। তাহলে দেখো আমাদের 3 বেলায় দিতে হয়। তো দেখো তাহলে এইগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, খাবার রাখার যে যে জায়গাগুলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানাবে। তো এটা আরেকটা ঘরে ঢুকছি। দেখো এগুলো একটু বড় সাইজ, একটু না অনেকটাই বড় সাইজ, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলোকে কি মুরগি বলে জেঠিমা? ওটা যেমন দেখলে বড়ানের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এগুলো বয়স হয়েছে। এগুলো মোটামুটি এখন 1 কেজি 600-700 করে ওয়েট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2-1টা ছাড়ছি, কেউ কিনতে যদি আসে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দিচ্ছি, কিন্তু এগুলো এখন সেইভাবে বড় হয়নি। এর ওজন যদি 2 কেজি হয় তাহলে খেতে খুব টেস্টি হয়। এরাও ডিম পারে, দিলে ডিম পারবে। এখানে শুধু মুরগি, মোরগ নেই?
এখানে মুরগি মোরগ আছে, মোরগটা কম আছে, মুরগি বেশি। ও, তো চলে এসেছি দেখতেই পাচ্ছ অন্য আরেকটা ঘরে। তো এখানে কিন্তু যেই মুরগিগুলো দেখলাম ছোট বাচ্চা, তো সেগুলোরই একটি বড় সাইজ। একই মুরগি, এটা সাইজটা বড় হয়েছে, হুম, এখন বেরোচ্ছে দুটো একটা। এগুলো এখন ডিম দেয়? না, এগুলো এখন ডিম দেবে না, আরো 2-3 মাস পরে ডিম দেবে। মানে ডিমের মানে যোগ্য হলে ডিম দেওয়া শুরু করবে? একদম একদম, এটা একই সিস্টেম। জলটা অটোমেটিক আসে, এটা খাবারের জায়গা। জলের সিস্টেমগুলো দেখে নাও, এই যে পাইপ যে আসছে, এই পাইপের মাধ্যমে এই যে জল আর আসে। এই তো জল আসছে এখান থেকে, হুম, বাইরে ট্যাঙ্কি করা ছাদে, ও। এবং পাইপ দিয়ে জল আসছে প্রত্যেকটা। জলের ট্রেতে এরকম করে জল আসছে, নলের দ্বারা জল আসছে প্রত্যেকটা। এখানে কি জেঠিমা পাইকারি রেটে মুরগি বিক্রি করো? হ্যাঁ, পাইকারি করি, খুচরো করি। কেউ যদি বাড়ি থেকে এসে নিয়ে যায়, আমাদের অনেক দূর দূর থেকে এসে লোকে এসে নিয়ে যায়। স্কুল মাস্টার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, তোমার প্রতিবেশীরা, তো ঠিকানা কি আছে বলো? বিয়ে বাড়ির জন্য যদি কেউ নেয়, ও, তখন সেই হিসাবে পাইকারি রেট হয়, একদম, একদম। মানে কাস্টমার যখন যেটা হিসাবে। দাম থাকবে, হ্যাঁ হ্যাঁ, যখন যেই দামটা থাকবে আর কি। তো কেউ যদি মুরগি কিনতে আসে কিভাবে আসবে এখানে? আমাদের ঠিকানা রামচন্দ্রপুর নামবে, বাস হোক অটো হোক, রামচন্দ্রপুর নামে নেমে টোটো ধরে কি অটো ধরে, অথবা কেউ হেঁটেও চলে আসে, কেউ বাইক নিয়ে চলে আসে, সোজা এসে চরকতলা চরক মন্দিরের পাশে আমাদের বাড়ি। কোথা থেকে রামচন্দ্রপুরে আসলে? যদি নৈহাটি থেকে আসলে তাহলে রামচন্দ্রপুর নৈহাটি থেকে এসে রামচন্দ্রপুর দাঁড়াবে, ওখান থেকে প্রাইমারি স্কুলের ঠিকানা দিয়ে যে রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল থেকে একটু পিছন দিকে এসে হচ্ছে তোমার চরকতলা আছে, চরকতলার সামনে আমাদের বাড়ি, এটাই ঠিকানা। আর কেউ যদি ফোন করে? হ্যাঁ, ফোন করলে ফোন নাম্বার আছে, আচ্ছা আচ্ছা, 8617214171। ঠিক আছে, ডেসক্রিপশানেও দিয়ে দেবে ফোন নাম্বারটা। যাদের দরকার হবে বা নিতে ইচ্ছুক তারা ফোন নাম্বারে ফোন করলেই পেয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের আরও একটা জিনিস দেখাবো। এই দেখো, দেশি মুরগি। দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম সম্পর্কে তোমরা কম বেশি অনেক কিছুই জানো। তো দেখো, এই যে আমার জেঠিমা, বলো এবার জেঠিমা। এগুলো সব বাড়ির মুরগির ডিম না? এগুলো সব বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম। আমাদের সোনালিও আছে, সোনালি দেশি একই পড়ে অনেকটা। তো সোনালি মুরগি হচ্ছে ওরা একবার ডিম দিতে শুরু করে কন্টিনিউ ডিম দেবে। হ্যাঁ, তো এখানে সোনালি দেশি 2 রকমের ডিম আছে, আরও ছিল, বিক্রি হয়ে গেছে। এই ট্রেটা ভর্তি ছিল। এই বিকেলবেলা একজনকে দিলাম, 10টা দিলাম। ওনার ছিল অসুস্থ, আমি বললাম ডিম নিয়ে যাও। অনেকে আমি এমনি দিয়ে দিই, যে পুষ্টিকর খাবার একটু খাওয়া করা। আর অন্য জায়গায় তুমি যে দামে পাবে আমার থেকে, এখানে আরও কম দাম। আমি 8 টাকায় 9 টাকায় দিয়ে দিই। অনেকে আছে। আর কেউ যদি মনে করছি যে না, এর একটু অসুবিধা, গরিব মানুষ, একটু পুষ্টিকর খাদ্য দরকার, কি অসুস্থ, আমি তখন তাকে এমনিতেও দিয়ে দিই, যে ওরা খাক। দেশি মুরগির ডিমটা তো সবসময় পাওয়া যায় না, ওই জন্য আমি দিয়ে দিই। কেউ মুরগি নিতে আসলে বা ডিম নিতে আসলে এখানে সব? হ্যাঁ, মুরগি নিতে আসলে মুরগি তো বিক্রি করি, তার সাথে ওরা জানে এখানে দেশি মুরগির ডিম পাওয়া যায়, তখন আমি ডিমটাও বিক্রি করে দিই। মুরগি ব্যবসা বা মুরগি চাষ করতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয় না? অবশ্যই, এদের ভোরবেলা খাবার দিতে হয়, সন্ধ্যাবেলা লাইট জ্বালাতে হয়, দুপুরবেলা ফ্যান চালাতে হয়, রাত্রেবেলা খাবার দিতে হয়। শীতের দিন হলে রাত্রেবেলা অনেকবার উঠে উঠে ওদের ঘা দিতে হয়, যাতে এক জায়গায় জড়িয়ে গিয়ে ওরা মরে না যায়। গরমের দিন হলে ফ্যানটা চালাতে হয়। মেডিসিন দিতে হয়। হ্যাঁ, মেডিসিন তো আছেই, ঠান্ডা লাগলে ঠান্ডা গরম। গাউটটা তো এখন খুব হচ্ছে, প্রত্যেকটা ফার্মের মধ্যে গাউট রোগটা হচ্ছে। ওটা হলে মানে মুরগি বাঁচানো খুবই অসম্ভব। প্রচুর ওষুধ লাগে। তো দেশি একটা মুরগি রেডি করতে আমাদের যা খরচ হয়, মুরগিটা বিক্রি করলে আমরা সেই পয়সাটা পাই না। ডিম যাদের যাদের দরকার বা প্রয়োজন আছে তোমরা নিতে পারো এখান থেকে এসে। এই দেখো জেঠিমার ডিম, অনেক ডিম ছিল বাট। আর আরও একটা কথা বলি, আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম, তো তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার জেঠিমা আমাকে দেশি মুরগির ডিম দিয়েছে। তো তোমরা কিন্তু সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। তো সেইটাই মানে এই যে আমার সেই জেঠিমা, মানে কি বলবো, এটাই আমি বলেছিলাম যে মেয়েদের বিয়ে হয়ে গেলেই কিন্তু দায়িত্ব বা ভালোবাসা সব কিছু শেষ হয়ে যায় না। তো ছোট বাচ্চা দেশি মুরগি দিয়ে শুরু করেছিলাম, সেটা দেখালাম। তারপরে দেখালাম তার থেকে বড় যে সাইজ, যেই সাইজগুলো 200-250 গ্রাম হলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এখন চলে এসেছি আরও একটা অন্য ঘরে, যেটা হচ্ছে সোনালি মুরগি। এগুলোকে বলে সোনালি মুরগি। যে সোনালি মুরগির কথা জেঠিমা আগেই বলে দিয়েছে যে এই মুরগি যদি ডিম পাড়া শুরু করে, তো ডিম কিন্তু কন্টিনিউ পাড়তে থাকে, এরা সহজে বন্ধ দেয় না।
তো এই ছোট ব্যবসার সাথে পরিচিত হয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোট হোক আর বড় হোক, যে কোনো ব্যবসা যে কোনো কাজে দেখো কত পরিমাণে খাটনি করতে হয়। তো দেখো মুরগির ডিমও কিন্তু দেখা যাচ্ছে, কি ভালো যে লাগছে আমার দেখতে, কি বলবো। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা, বাই।